আল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুনীর। সুবহানাল্লাহ। না দুইটা জিনিস পাঠাইছি, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে আলো। এই দুইটা জিনিস আমি মানব জাতির জন্য পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আজকে রাত্রে গভীর হয়ে গেছে, আমি চাইছিলাম ধারাবাহিক তাফসীরটা করতে, কিন্তু অনেক সময় লাগতো। তারপর আমি চেষ্টা করেছি ফিনিশিং টানার জন্য, যদিও ফিনিশিং টানাটা ভালো হবে না, কারণ এই অল্প সময় তো তাফসীর শেষ করা যায় না। তা আমি বলতেছিলাম যেহেতু রাত অনেক হয়েছে এবং ঠান্ডা প্রচন্ড, এই জন্য আমি চেষ্টা করছি ফিনিশ টানার জন্য। আল্লাহ বলছেন জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুনীর। দুইটা জিনিস আমি মানব জাতির জন্য সেন্ডিং করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আজকে লক্ষ্য করবেন, এই দুটা জিনিস, একটা হচ্ছে কোরআন, যে কোরআন আল্লাহ রাসূল বলেছেন এই কোরআন যে পড়বে, কোরআনের হালাল অনুযায়ী হালাল খাবে, হারাম অনুযায়ী হারাম বর্জন করবে, আদখালাহুল্লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত তার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কোরআন যে ব্যক্তি পড়বে, যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করবে, মান ক্বারাল কোরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআনের হালাল অনুযায়ী হালাল ভক্ষণ করবে, হারাম অনুযায়ী হারামকে বর্জন করবে, আদখালাহুল্লাহুল জান্নাহ। সে ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত নির্ধারণ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। এখন যে কোরআন পড়লো সে জান্নাতে গেল, কিন্তু যার ছেলেকে কোরআন পড়তে দিল ওই ছেলের বাবা মার কি হবে? বাবা মাকে আল্লাহ কি পুরস্কৃত করবেন? ও আমার বাবাজিরা লক্ষ্য করেন, মাদ্রাসায় ছেলেকে পড়াইতে ভয় পায় না। একটা ছেলেকে যদি আলেম বানাতে পারেন, হতে পারে এই ছেলেটা আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। ছেলেটা যখন কবরের পাশে যায় পড়বে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ বলল বান্দারে পৃথিবীর বুকে তোমার একটা সন্তান তুমি রেখে দিয়েছো, যেই সন্তানটা তোমার কবরের পাশে সে দোয়া করেছে, মায়ের জন্য দোয়া করেছে, বাবার জন্য দোয়া করেছে, আমি আল্লাহর কালাম পড়ে দোয়া করেছে, আমি আল্লাহ খুশি হয়ে তোমার কবর আযাব মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা। বিশ্বনবী বলেছেন ওই ব্যক্তির পিতামাতাকে আল্লাহ তাজা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে নূরের তাজ পরিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষগুলো বলবে এত সুন্দর মাথায় আলো, এত সুন্দর তাজ, কার মাথায় এটা? উনি কি ফেরেশতা নাকি? না উনি কোনো নবী নাকি? বলবে ফেরেশতা কিনা? বলা হবে না না উনি তো কোনো ফেরেশতা না। বলবে উনি কোনো নবী নাকি? বলা হবে না না উনি তো কোনো নবী না। তাহলে কে? বলা হবে উনি নবী ছিলেন না, উনি ফেরেশতা ছিলেন না, উনি ছিলেন ওই ব্যক্তি যার সন্তানকে পৃথিবীর দিকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায় দিয়েছে। আল্লাহ খুশি হয় ওই সন্তানের কোরআন তেলাওয়াতের বদৌলতে আল্লাহ আজকে তার বাবা আমাকে নূরের তাজ পরাইয়া হাসরের ময়দানে সম্মানিত করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই সন্তানকে ডাকালো, সন্তান তুমি তো পৃথিবীর বুকে কোরআন পড়েছো, পৃথিবীর বুকে তুমি কোরআনের যে আমল করেছো, সন্তান যাও যাও আজকে তুমি জান্নাতে চলে যাও। সন্তান বলবে না আল্লাহ গো, আমি জান্নাতে গেলে সত্য আছে কি সত্য? তুমি যে সত্য কইবা আমি আল্লাহ সেই সত্য পূরণ করবো। সুবহানাল্লাহ কোন। এবার সন্তান বলবে আল্লাহ গো আমার মাকে ছাড়া আমি জান্নাতে যাইবো না। তুমি আগে যাও। আল্লাহ গো আমার মা আমার জন্য অনেক কষ্ট করেছে, তাকে ছাড়া জান্নাতে যাবো না। এবার সন্তানের মাকে ডাকা হবে, বলবে যাও জান্নাতে যাও। সন্তান বলবে আমার বাবা কই? আমার বাবার ছাড়া আমি যাইবো না। এবার বাবা আসবে, সন্তান বলবে আমার নানা কই? আমার নানাকে ছাড়া আমি যাইবো না। এবার নানা আসবে, সন্তান বলবে আমার নানি কই? নানিকে ছাড়া যাবো না। এবার নানি দৌড়ে আসবে, নানিকে দেওয়া হবে। সন্তান বলবে আবার আমার ভাই কই? ভাইকে ছাড়া জান্নাতে যাবো না। এমনি করে সন্তান বলবে আমার শ্বশুর কই? শাশুড়ি কই? এমনি করে সন্তান যখন বলতে থাকবে তারা আসতে থাকবে। এমনি করে আসার পরে যাদের প্রতি 10 জন জাহান্নামী ব্যক্তি নির্ধারণ হয়ে যাবে, ওরকম 10 জনকে সুপারিশ করে সন্তান জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন মুশাফফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। সেই মুহূর্তে সুপারিশ করে এরকম 10 জন জান্নাতি ব্যক্তিকে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমাদের অনেকের ছেলে সন্তান পৃথিবীতে নেই, এরকম লোক আছে না? অসংখ্য টাকার মালিক কিন্তু সন্তান আল্লাহ দেয় না, আছে না? নাই। আবার অনেকের